হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা? আশা করো অনেক ভালো আছো। আই এম ব্যাক। মিস্টার এক্স গেমিং আবারও ব্যাক কখন তোমাদের মাঝে অনেক দিন পরে, প্রায় 7 মাস পরে আবার তোমাদের মাঝে ব্যাক করলাম গাইস। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলতো যে ভাইয়া কোথায় চলে গেলেন, ভিডিও আপলোড করেন না, কই গেলেন আপনি, আপনাকে সেটা ভালো লাগে না। অনেক মিস করতাম আমাকে, তাই না গাইস? গাইস আমি স্বার্থপর হয়ে গেছিলাম, তোমাদেরকে 7 মাস ধরে কোনো ভিডিও দিতাম না, তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতাম না, ভালো করে ফেসবুক পেজে আসতামই না। কিন্তু গাইস আজকে কথা বললাম, আবার আমি ঠিক মতো ভিডিও দেবো, প্রতিদিন একটা করে তোমাদের জন্য ফ্রি ফায়ার গেম নিয়ে রিলেটেড নিয়ে ভিডিও চলবে। এবং এবার থেকে এমন ভিডিও দেবো যে ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরা সবাই আগের মতো আবার মিস্টার এক্স গেমিংকে ভালোবাসবে। আর গাইস আমি কেমন 7 মাস কোথায় ছিলাম এবং কি করছিলাম এবং তোমাদেরকে কেমন ভিডিও দিই না, কেন তোমাদেরকে অবহেলা করছি, এগুলো আমাকে জিজ্ঞেস করো না। আমার সময় হলো আমি তোমাদের সবাইকে বলবো, এখন আমি তা নিয়ে একটা ভিডিও করে তোমাদের আমার ফেসবুক পেজে আপলোড করবো, ওইখান থেকে তোমরা সবাই দেখে নিও। আরে গাইস আমি টিকটক চ্যানেল করছি একটা মিস্টার এক্স গেমিং, আর ওই এখানে যাবে তোমরা সবাই গিয়ে ফলো করে দেবে। আর অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দিবে এবং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এটা তোমাদেরকে বলতে হবে না। আর প্রতিদিন একটা করে ভিডিও চলবে, শুক্রবার জুম্মার নামাজে পড়ে ভিডিও চলবে, রমজান মাস সন্ধ্যার পরে ভিডিও দেওয়া হবে, সন্ধ্যার আগে মাস, এটা কিন্তু মনে রাখতে হবে। আর গাইস তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর এই ভিডিওগুলো তোমাদের সবার জন্য। আর গাইস আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, আমি 7 মাস তোমাদের জন্য ভিডিও বানাই নাই বা ভিডিও ছাড়ি নাই বা লাইনে ইসলাম না, আমি ফেসবুক পেজেও ঢুকি নাই। তোমরা আমাকে অনেক মিস করছো আমি জানি গাইস, আই এম রিয়েলি সরি গাইস। আমি একটা ধোঁকাবাজি মেলায় পড়ে গেছিলাম গাইস, আমি ভীষণ একা হয়ে গেছি গাইস। আর গাইস আমি অবহেলার শিকার হয়ে গেছি। এন্ড গাইস একটা কথা বলি, মন দিয়ে শোনো, যদি কখনো কাউকে ভালোবাসো তাকে কখনো অবহেলা করবে না, কারণ অবহেলার শিকার যে হয় সেই বোঝে অবহেলা কি খারাপ একটা জিনিস। গাইস আমি অবহেলার শিকার হয়েছি, আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, মেয়েটাও আমাকে বাসত, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম মেয়েটাকে। যে মেয়েটা বাসায় খাবার খেতে যাইলেও তাকে আমি ফোন দিয়ে বলতাম যাও খেয়ে আসো, যে মেয়েটা বলতো তুমি কিন্তু ফোন কাটবা না, লাইনে থাকো, আমি খাবার নিয়ে এসে আবার কল দেব বা কথা বলবো। কিন্তু গাইস একটি চমৎকার বিষয় কি জানো, এখন ওই মেয়েটি আগের মতো নাই, সারাদিনে একটি মেসেজও দেয় না, যদি মন চায় তাহলে একটি মেসেজ দেয়, যদি মন চায় তাহলে একটি কল দেয়, তার মন যখন চাইবে সেখন সে সব কিছু করে। আগে যে মেয়েটাকে মেসেজ দিলে সেকেন্ডে মেসেজের উত্তর প্রথম রিপ্লাই দিত, এখন সে মেয়েটা না গাইস আগের মতো নেই, আগের মতো মেসেজের উত্তর দেয় না, মেসেজের রিপ্লাই দেয় না, সারাদিনে মেসেজ দিল রাত্রে 4টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, দিনের বেলা 2-3 ঘন্টা পর একটা রিপ্লাই পাই, অ্যান্সার পাই। গাইস সারাদিনও যদি একবার বলতে পারলে যদি কথা বলতে পারি, এবং সে না আমার নিজেরই কল দিয়ে কথা বলতে হতো, এবং মাঝে মধ্যে কল দিলে কেটে দিয়ে বলে যে কল দিবে না, রাত্রিবেলা কল দিবে না। যে মেয়েটা ঘুমাইতে গেলে আমার সাথে কথা বলতে ঘুমাইতো, সে মেয়েটা কলিং এর মজায় থাকে ঘুমাইতো, আজকে সে মেয়েটাই আমাকে অবহেলা করে। গাইস আমি অবহেলার শিকার। আর শোনো, রমজান মাস চলে এসেছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু আর কেউ গুনার পথে যাবে না কিন্তু, কারণ রমজান মাস, এই মাসটা তোমরা একটু ভালো থাকো,
কারণ জীবনে অনেক পাপ করছো, অনেক গুনাহ করছো। আল্লাহর কাছে এবার তওবা করো, সবাই রোজা রাখো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, গুড নাইট, রামাদান মোবারক গাইস।